দেশের অর্থনীতির বিচারে শুধুমাত্র আয়কর বা প্রত্যক্ষ কর থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব। তবে এনবিআরের লোকবল সংকট, দুর্নীতি, অদক্ষতার নানা প্রতিবন্ধকতায় ৬ লাখ তো দূরের কথা, মোটে রাজস্ব আদায় আটকে আছে ৩ লাখ কোটি টাকার ঘরে, যেখানে প্রতিবেশী দেশগুলো খানিকটা এগিয়ে থাকছে। বিশেষজ্ঞরা বলছেন যে সুশাসন, নীতি আর শতভাগ ডিজিটাইজেশন করা গেলে আয়কর বাড়ানো সম্ভব উল্লেখযোগ্য পরিমাণে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। JMG Furniture, crafting the perfect balance. প্রতি বছর ঘটা করে বাড়ানো হয় বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য, যদিও আদায়ের তথ্যটা বেশ কম। 7% কর জিডিপি অনুপাত নিয়ে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ, যেখানে প্রতিবেশী নেপাল 22, ভারতের 12 আর অর্থনীতিতে তুলনামূলক পিছিয়ে থাকা পাকিস্তানের 10%। আরও করুণ দশা প্রত্যক্ষ কর বা আয়কর জিডিপির অনুপাতে, মাত্র 3.25%। এখন প্রতি অর্থ বছরে গড়ে আদায় হচ্ছে 3 লাখ কোটি টাকার মতো, অথচ দেশের অর্থনীতির বিচারে শুধুমাত্র আয়কর থেকেই এক অর্থ বছরে 6 লাখ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব। কিন্তু নানা জটিলতায় আদায় হচ্ছে মাত্র 2.25 লাখ কোটি টাকা। অনাদায় থেকে যাচ্ছে প্রায় 70%। বিশেষজ্ঞরা বলছেন আদায় বাড়াতে দরকার সুশাসন, করতে হবে এনবিআরের যৌক্তিক সংস্কারও। যদি আমার সম্পদের এখন বড় মাত্রায় কুক্ষিগত অবস্থা থাকে, তাহলে হবে কি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যেও কিন্তু সেই বৈষম্যটা থাকবে। কাজে আমাদের হয়তো চিন্তা করতে হবে যে ইনহেরিটেন্স ট্যাক্সের দিকে আমরা যেতে পারি কিনা, যেটার ব্যাপারে আমরা এখন মোটেও আমরা কিন্তু চিন্তা করছি না। এমনকি এই বছরের বাজেট অত্যন্ত দুঃখজনক হলে সত্ত্বেও কোনো দিক নির্দেশনাও নাই। যাদের উপরে অনেক ওয়েলথ আছে, তো তারাও কি সমস্ত সম্পত্তিগুলো তাদের কর রিটার্নে দেখাচ্ছেন? তাদের সমস্ত আয়গুলো কি ডিসক্লোজ হচ্ছে? তাহলে যদি ডিসক্লোজ না করে থাকেন, তাহলে আয়কর বিভাগের ইনিশিয়েটিভটা কি যে তাদেরকে কি এই ডিসক্লোজারের আওতায় আনতে? বিবিএস এর তথ্য বলছে দেশের মোট সম্পদের 80% আর মোট আয়ের 40%ই মাত্র 10% মানুষের হাতে। অথচ আয়কর বা প্রত্যক্ষ কর থেকে রাজস্ব আদায় না বাড়িয়ে এখনও নির্ভরতা রয়ে গেছে আমদানি বাণিজ্যের উপর। ফলে সমাজে আয় বৈষম্য যেমন বাড়ছে, বিপরীতে বাড়ছে না আয়কর আদায়ের পরিমাণ। জাস্টিস একটা পরিবেশ সৃষ্টি করতে হয়, তাহলে ডাইরেক্ট ট্যাক্সই বেশি হবে। অদক্ষতাকে ঢাকা দেওয়ার জন্যে আমি যদি ওই জনে জনে ভ্যাট আরোপ করে করে যদি আমি আমার রেভিনিউ বাড়াতে চেষ্টা করি, তাহলে হবে কি এটা সকলের জন্য এটা নিবর্তনমূলক হয়ে যাবে। যারা সবচেয়ে বেশি আর্ন করছে তাদের সবাইকেও যদি এবং সঠিকভাবে যদি ট্যাক্স দিতেন, তাহলে কিন্তু রাজস্ব আদায়টা বেশি হতো। কারণ প্রশ্ন হচ্ছে এটা কেন আমরা পারছি না। এটার পেছনে দুইটা কারণ আছে। একটা হচ্ছে সিস্টেমেটিক কিছু ফেলিয়ার আছে, যে আমরা এখনও ভালো করে অটোমেশন চালু করতে পারি নাই, যথেষ্ট পরিমাণে আমরা অ্যাওয়ারনেস বিল্ড করতে পারি নাই, আমরা একটা অ্যাকাউন্টেবল ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারি নাই। সিপিডির তথ্য বলছে 2022-23 অর্থ বছরে শুধু কর ফাঁকি হয়েছে 2.25 লাখ কোটি টাকা, যার অর্ধেকই কর্পোরেট কর। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।